হাই স্টুডেন্ট, আমি তোতন ঘোষ। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর যে প্রশ্নটি আমি পড়াচ্ছিলাম তার আজকে আমি সেকেন্ড পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। আমি সেকেন্ড পার্টটা স্টার্ট করার আগে আমি ফার্স্ট পার্ট সম্বন্ধে কিছু সামারি করে দেবো, যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো প্রবলেম না হয়। ফার্স্ট পার্টে আমরা কি পড়েছিলাম যে যিনি জার আছেন, সম্রাট, যিনি রাশিয়ান সম্রাট বা রাশিয়ান রাজা বলা যেতে পারে। ওকে, তিনি 3টে কোশ্চেন করেছিলেন। সেই 3টে কোশ্চেন কী যে সমস্ত কিছু শুরু করার জন্য সঠিক সময় কোনটা, সেকেন্ড কোশ্চেন কোনটা, কারা সঠিক মানুষ, কাদের কথা আমি শুনবো এবং কাদের কথা এড়িয়ে যাব, এবং লাস্ট কোশ্চেন যেটা করেছিলেন যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি। এই 3টে কোশ্চেন তিনি জিজ্ঞাসা করেছিলেন। ওকে, নাও আমরা সেকেন্ড পার্ট কন্টিনিউ করব, কিন্তু সেকেন্ড পার্ট শুরু করার আগে আরও কিছু কথা বলবো যে আমি তোমাদের প্রত্যেকটা পোয়েট্রি যেগুলো আছে সিলেবাসে আমি সেগুলো কন্টিনিউ করব। এছাড়াও আমি কোশ্চেন আনসার নিয়েও ডিসকাশন করব যদি তোমরা চাও। সেই জন্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে সেটা জানাবে। যে এছাড়াও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। নাও লেটস বিগিন। অল দ্য আনসার্স আমি ফার্স্ট এই পর্যন্ত করিয়েছিলাম। নাও আজকে তারপর থেকে করাবো। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, সবাই কী আনসার দিয়েছিল? অল দ্য আনসার্স, সমস্ত উত্তরগুলো বিং ডিফারেন্ট, বিভিন্ন রকম হওয়ায় বা আলাদা আলাদা হওয়ায়, দ্য জার এগ্রিড, জার রাজি হয়ে গেলেন, উইথ নান অফ দেম মানে কারো সঙ্গেই রাজি হলেন না, কারোর সঙ্গেই রাজি হলেন না। এগ্রিড মানে সহমত হলেন না, কারোর সঙ্গেই সহমত হলেন না। অ্যান্ড এবং গেভ এবং দিলেন, দ্য রিওয়ার্ড টু নান এবং কাউকেই কোনো পুরস্কার দিলেন না, কারণ তাদের প্রত্যেকেরই আনসারগুলো কী ছিল? ডিফারেন্ট ছিল, আলাদা আলাদা ছিল। সেই জন্য যার কী ঠিক করলেন কাউকেই কোনো পুরস্কার দেবে না। বাট স্টিল, কিন্তু তবুও, বাট স্টিল মানে কিন্তু তবুও, উইসিং চাইছেন, টু ফাইন্ড দ্য রাইট আনসার্স, টু ফাইন্ড খুঁজতে, দ্য রাইট আনসার্স সঠিক উত্তরগুলো খুঁজতে চাইছেন। টুইস কোশ্চেন মিনস তার প্রশ্নের। নেক্সট, হি ডিসাইডেড তিনি স্থির করলেন, টু কনসাল্ট আ হারমিট, কনসাল্ট মানে পরামর্শ করবেন। কার সঙ্গে পরামর্শ করবেন? টু এ হারমিট মানে একজন সাধুর সঙ্গে, একজন সাধুর সঙ্গে পরামর্শ করবেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, ওয়াইডলি রিনাউন্ড মানে কি? ভীষণভাবে, রিনাউন্ড খ্যাতি অর্জন করা, ফর হিজ উইজডম তার জ্ঞানের জন্য। তাহলে এটা কি হবে? এর মানেটা যদি সেন্টেন্সটা মানে কি হবে? যিনি তার জ্ঞানের জন্য ভালো রকম খ্যাত, ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যিনি তার জ্ঞানের জন্য ভালো রকম খ্যাত। নেক্সট প্যারা, দ্য হারমিট লিভড ইন আ উড, দ্য হারমিট লিভড ইন আ উড, হারমিট মানে সাধুটি কোথায় থাকতেন? লিভড মানে বাস করতেন, ইন আ উড একটা জঙ্গলের মধ্যে বা বনের মধ্যে বাস করতেন। হুইচ হি নেভার কুইটেড, যেটা তিনি কখনোই ছেড়ে বেরোতেন না। কুইট মানে ছেড়ে দেওয়া, তাহলে হুইচ হি নেভার কুইটেড, এই জঙ্গল ছেড়ে কখনোই তিনি বেরোতেন না, মানে ওই বন থেকে কখনোই বেরোতেন না। অ্যান্ড হি রিসিভড নান, এবং তিনি কাউকেই গ্রহণ করতেন না, এবং কাউকে রিসিভ করতেন মানে কারোর সঙ্গেই কাউকে গ্রহণও করতেন না। কারণ রিসিপ্ট মানে এখানে তুমি মিট করবে, কারোর সঙ্গে সাক্ষাৎও করতেন না। বাট কমন ফোক, এখানে বাট মানে কিন্তু এক্সেপশন ছাড়া, বা উইদাউট ছাড়া, বাট মানে কিন্তু নয়, কিন্তু এখানে কিন্তু নয়, বাট মানে কিন্তু নয়, এখানে ছাড়া। বাট কমন ফোক, কমন মানে কি? সাধারণ। ফোক মানে ওখানে যারা বাস করে তাদেরকে ছাড়া কারোর সঙ্গেই সাক্ষাৎ করতেন না। নেক্সট লাইন, সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস,
তাই জার পুট অন, পুট মানে পরিধান করা মানে পোশাক পরা, পুট অন এটা একটা ফ্রেজাল ভার্ব, পুট অন। আর প্রত্যেকটা আমার ভিডিওটা তোমরা রিপিটেডলি যদি দেখো তাহলে তোমাদের গ্রামারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, যেটা তোমাদের টেক্সচুয়াল, সেখানে কিন্তু এই প্রিপোজিশনগুলো খুব ইম্পর্টেন্ট। সেই জন্য তোমরা বারবার ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের মনের মধ্যে থেকে যাবে প্রত্যেকটা ওয়ার্ড। সো দ্য জার, তাই জার পুট অন, পুট অন মানে পোশাক পরলেন, এটা ফ্রেজাল ভার্ব পুট অন। ড্রেস করতে পারো বা ড্রেসড সিম্পল ক্লথস, সাধারণ পোশাক পরলেন, তাই জার সাধারণ পোশাক পরলেন। অ্যান্ড এবং বিফোর রিচিং দ্য হারমিটস, অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, অ্যান্ড বিফোর রিচিং দ্য, বিফোর রিচিং মানে পৌঁছানোর আগেই, কোথায়? দ্য হারমিটস সেল, ওই হারমিটের কুঠিরে, ওই হারমিটের কুঠিরে পৌঁছানোর আগেই। ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, ডিসমাউন্টেড মানে নেমে পড়লেন, নেমে পড়লেন, ডিসমাউন্টেড মানে নেমে পড়া, মাউন্ট করা মানে চেপে কারো উপর চাপা বা রাইড করা, আর ডিসমাউন্টেড মানে নেমে পড়লেন, কোথা থেকে? ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে নেমে পড়লেন। অ্যান্ড এবং লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং পিছনে রেখে গেলেন, বিহাইন্ড মানে পিছনে, বডিগার্ড মানে দেহরক্ষী, আর লিভিং মানে রেখে যাও, তা লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার দেহরক্ষীদের পিছনে রেখে। ওয়েন্ট অন অ্যালোন, একাই এগিয়ে গেলেন, ওয়েন্ট অন গেলেন, অ্যালোন একা, মানে একাই এগিয়ে গেলেন। নেক্সট প্যারা, হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন এই জার অ্যাপ্রোচড মানে এসেছিলেন বা পৌঁছালেন। দ্য হারমিট ওয়াজ ডিগিং, এই হারমিট কী করছিলেন? ডিগিং করছিলেন, মাটি খুঁড়ছিলেন। ওয়াজ ডিগিং মানে খোঁড়া, ডিগিং মানে খোঁড়া, খুঁড়ছিলেন, কী খুঁড়ছিলেন? দ্য গ্রাউন্ড, মাটি খুঁড়ছিলেন। ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুঠিরের সামনে, তার কুঠিরের সামনে মাটি খুঁড়ছিলেন। ওকে, তার ইন ফ্রন্ট অফ এটাও একটা প্রিপোজিশন, তার ইন ফ্রন্ট অফ এটা হচ্ছে সামনে, ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুঠিরের সামনে মাটি খুঁড়ছিলেন। সিং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এইটা দেখে সিং দ্য জার, জার এইটা দেখে হি গ্রিটেড, তিনি কী করলেন? অভিবাদন জানালেন, তিনি অভিবাদন, গ্রিটেড মানে ওয়েলকাম করা, তাহলে হি গ্রিটেড হিম, তিনি অভিবাদন জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং ওয়েন্ট অন মানে চালিয়ে গেলেন, ডিগিং মাটি খোঁড়া চালিয়ে গেলেন, মাটি খোঁড়া চালিয়ে গেলেন। ওয়েন্ট অন মানে কন্টিনিউ করতে পারো, কন্টিনিউড ডিগিং, মাটি খোঁড়া চালিয়ে গেলেন। নেক্সট লাইন, দ্য হারমিট ওয়াজ ফ্রেল, হারমিট কী ছিলেন? ফ্রেল অ্যান্ড উইক, হারমিট কেমন ছিলেন? ফ্রেল মানে রোগা, অ্যান্ড এবং উইক, উইক মানে দুর্বল ছিলেন। অ্যান্ড ইচ টাইম, এবং প্রত্যেকবার, অ্যান্ড ইচ টাইম মানে প্রত্যেকবার, হি স্টাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, হি স্টাক তিনি আঘাত করছিলেন, হি স্পেড তার কোদাল দিয়ে, ইনটু দ্য গ্রাউন্ড তার কোদাল দিয়ে আঘাত করছিলেন, প্রত্যেকবারই তার কোদাল দিয়ে আঘাত করছিলেন। অ্যান্ড এবং টার্নড আ লিটল আর্থ, এবং টার্নড আ লিটল আর্থ, এবং সামান্য মাটি তুলছিলেন। অ্যান্ড টার্নড আ লিটল আর্থ মানে সামান্য মাটি তুলছিলেন। হি ব্রেথড হেভিলি, তিনি ঘন ঘন শ্বাস নিচ্ছিলেন, ব্রেথ মানে শ্বাস নেওয়া, হি ব্রেথড হেভিলি মানে ভীষণভাবে বা ঘন ঘন শ্বাস নিচ্ছিলেন। নেক্সট প্যারা, দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেইড, জার ওয়েন্ট আপ টু হিম তার কাছে গেলেন, অ্যান্ড সেইড এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, আই হ্যাভ কাম টু ইউ, আই হ্যাভ কাম টু ইউ মিন্স আমি তোমার কাছে এসেছি, ওয়াইজ হারমিট জ্ঞানী সাধু, টু আস্ক ইউ, টু আনসার 3 কোশ্চেন্স, টু আস্ক ইউ জিজ্ঞাসা করতে, টু আনসার উত্তর দিতে বা উত্তর পেতে, 3 কোশ্চেন্স 3টে প্রশ্নের উত্তর পেতে আমি তোমার কাছে এসেছি, ওয়াইজ হারমিট জ্ঞানী সাধু। হাউ ক্যান আই লার্ন টু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, হাউ ক্যান আই লার্ন আমি কীভাবে জানবো, টু ডু দ্য রাইট টাইম করার সঠিক সময়, রাইট থিং
অ্যাট দ্য রাইট টাইম, সঠিক জিনিস সঠিক সময়ে করার। তাহলে আমি কিভাবে জানবো সঠিক জিনিস সঠিক সময় করার জন্য? নেক্সট কোশ্চেন, হু আর দ্য পিপল আই মোস্ট নিড? হু আর দ্য পিপল, কোন মানুষগুলোকে আমার সব থেকে বেশি প্রয়োজন? নেক্সট, অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন দেন টু দ্য রেস্ট? টু হুম, যাদের প্রতি শুড আই দেয়ারফর পে, শুড আই দেয়ারফর এই কারণে, দেয়ারফর মানে এই কারণে, শুড আই পে এখানে দেয়ারফর মানে এই কারণে, শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন এই কারণে আমি দেবো অনেক বেশি মনোযোগ, দেন টু দ্য রেস্ট অন্যদের চেয়ে আমি বেশি মনোযোগ দেবো। তাহলে কারা সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ? যাদেরকে আমি অনেক বেশি, তার যদি জানতে পারি তাহলে তাদেরকে আমি কী করবো, অনেক বেশি অ্যাটেনশন দেবো অন্যদের চেয়ে। টু দ্য রেস্ট মানে বাকিদের চেয়ে, দেন টু দ্য রেস্ট বাকিদের চেয়ে। অ্যান্ড এবং হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং কোন কাজগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড এবং নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, নিড এবং প্রয়োজন আমার প্রথম দৃষ্টি আকর্ষণ করবে কোন কাজগুলো? তাহলে কোন কাজগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর আমার প্রথম দৃষ্টি আকর্ষণের দাবি রাখে? না, নেক্সট লাইন, দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার। হারমিট শুনলেন, লিসেন্ড মানে শুনলেন, তো জার এই জারের কথাগুলো শুনলেন, বাট আনসার নাথিং, কিন্তু উত্তর দিলেন না, কোনো কিছুই উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি কি করলেন? স্প্যাট করলেন, থুতু দিলেন অন হিজ হ্যান্ড তার হাতের ওপর। অ্যান্ড রিকমেন্সড ডিগিং, এবং পুনরায় রিকমেন্সড মানে শুরু করলেন, ডিগিং মাটি খোঁড়া পুনরায় শুরু করলেন। না, নেক্সট লাইন, ইউ আর টায়ার্ড, তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো বা আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন। সেট দ্য জার, জার বললেন, এখানে টি এর উচ্চারণ কিন্তু সবসময় সাইলেন্ট, এটা মাথায় রাখবে। হয়তো কেউ কেউ ভাবছে স্যার এরকম প্রোনাউন্সিয়েশন করছেন কেন, এটা হচ্ছে টি এর উচ্চারণ সবসময় সাইলেন্ট থাকে। ওকে, সেট দ্য জার, লেট মি টেক দ্য স্পেড, লেট মি টেক দ্য স্পেড আমাকে কোদালটা নিতে দিন। অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল, এবং কাজ করতে দিন কিছু সময়ের জন্য। আ হোয়াইল মানে কিছু সময়ের জন্য। ফর ইউ আপনার জন্য, ফর ইউ মানে আপনার জন্য কিছু সময় ধরে। ওয়ার্ক আ হোয়াইল মানে কিছু সময় ধরে আপনার জন্য কাজ করতে দিন। নাও নেক্সট পেজ, থ্যাঙ্কস সেড দ্য হারমিট, সাধুটি ধন্যবাদ দিলেন। থ্যাঙ্কস সেড দ্য হারমিট, সাধুটি কি বললেন? ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, অ্যান্ড গিভিং দ্য স্পেড এবং এই কোদালটা দিয়ে দিলেন টু দ্য জার, এই জারকে কোদালটা দিয়ে দিলেন। হি স্যাট ডাউন, তিনি বসে পড়লেন। অন দ্য গ্রাউন্ড, এই মাটির ওপর বসে পড়লেন। নেক্সট প্যারা, হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস, হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস যখন তিনি মানে এখানে কি জার, যখন তিনি খুঁড়েছেন, হ্যাড ডাগ মানে খুঁড়েছেন, টু বেডস দু কেয়ারি মাটি খুঁড়েছেন। দ্য জার স্টপড, জার থামলেন। অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স, এবং রিপিটেড মানে কি পুনরাবৃত্তি করলেন, হিজ কোশ্চেন্স তার প্রশ্নগুলো। দ্য হারমিট এগেন গেভ নো আনসার, এই সন্ন্যাসীটি এই সাধুটি এগেইন আবার গেভ নো আনসার কোনো উত্তর দিলেন না। বাট রোজ কিন্তু উঠলেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, স্ট্রেচড আউট মানে বাড়িয়ে দিলেন, হিজ হ্যান্ড তার হাতটা বাড়িয়ে দিলেন। ফর দ্য স্পেড কোদালটির জন্য। অ্যান্ড সেইড এবং বললেন, অ্যান্ড সেড মানে বললেন, নাও রেস্ট আ হোয়াইল লেট মি ওয়ার্ক আ বিট, নাও রেস্ট আ হোয়াইল এখন বিশ্রাম নাও কিছু সময়। আ হোয়াইল মানে কিছু সময়। অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট আমাকে অল্প একটু কাজ করতে দাও। লেট মানে দাও, মি মানে আমাকে, ওয়ার্ক মানে কাজ করতে, আ বিট অল্প, আমাকে একটু অল্প কাজ করতে দাও। নেক্সট প্যারা, বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার কি করলেন? ডিড নট গিভ হিম তাকে দিলেন না, দ্য স্পেড কোদালটি তাকে দিলেন না। অ্যান্ড কন্টিনিউড
টু ডিগ, এবং চালিয়ে গেলেন। টু ডিগ, ঘোড়াটা চালিয়ে গেলেন, মাটি খোঁড়া চালিয়ে গেলেন, মাটি খোঁড়া চালিয়ে গেলেন। 1 hour passed, 1 ঘন্টা পেরিয়ে গেল। অ্যাট অ্যানাদার, এবং অন্য 1 ঘন্টা পেরিয়ে গেল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক, সূর্য বিগেন শুরু করেছিল, টু সিঙ্ক অস্ত যেতে, তাহলে সূর্য অস্ত যেতে শুরু করেছিল। সূর্য ডুবতে শুরু করেছিল কোথায়? বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পিছনে, গাছের পিছনে সূর্য ডুবতে শুরু করেছিল। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, এবং জার অ্যাট লাস্ট মানে শেষে স্টাক আঘাত করলেন, দ্য স্পেড কোদালটাকে নিয়ে আঘাত করলেন, ইন্টু দ্য গ্রাউন্ড মাটিতে। অ্যান্ড সেইড, এবং বললেন, আই কেম টু ইউ ওয়াইজ মেন, আমি তোমার কাছে এসেছিলাম, আমি আপনার কাছে এসেছিলাম, ওয়াইজ মেন জ্ঞানী মানুষ, ফর অ্যান আনসার একটা উত্তরের জন্য। টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নগুলোর উত্তরের জন্য এসেছিলাম আপনার কাছে। ইফ ইউ ক্যান গিভ মি নান, আপনি যদি আমাকে না দিতে পারেন, টেল মি শো, তাহলে ওইটা বলে দিন। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, এবং আমি বাড়ি চলে যাব। নেক্সট লাইন, হিয়ার কামস সামওয়ান রানিং, এখানে কেউ আসছে, ছুটতে ছুটতে বা দৌড়াতে দৌড়াতে আসছে। সামওয়ান কামস মানে আসছে, আর সামওয়ান মানে কোনো একজন অচেনা ব্যক্তি আসছেন, রানিং দৌড়াতে দৌড়াতে। সেড দ্য হারমিট, হারমিট বললেন মানে সাধুটি বললেন, লেট আস সি হু ইট ইজ, চলো দেখি, লেট আস সি মানে চলো দেখি, হু ইট ইজ এটা কে। নেক্সট প্যারা, দ্য জার টার্নড রাউন্ড, জার কি করলেন? ঘুরলেন। টার্ন রাউন্ড মানে ঘুরলেন, টার্ন রাউন্ড মানে ঘুরলেন, কোন দিকে? পিছন দিকে ঘুরলেন। অ্যান্ড শ, এবং দেখলেন, আ বিয়ার্ডেড ম্যান, একজন বিয়ার্ডেড ম্যান মানে দাড়িওয়ালা লোক। বিয়ার্ডেড ম্যান মিন্স কি? একজন দাড়িওয়ালা লোক দেখলেন। কাম রানিং আউট অফ দ্য উড, কাম রানিং দৌড়াতে দৌড়াতে আসছিল, কাম রানিং মানে দৌড়াতে দৌড়াতে আসছিল, আউট অফ দ্য উড জঙ্গল থেকে, ওকে বনের মধ্য থেকে, আউট অফ দ্য উড মানে বনের মধ্য থেকে দৌড়াতে দৌড়াতে একজন দাড়িওয়ালা মানুষ আসছিল। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস, প্রেজড, দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেজড এগেনস্ট হিজ স্টমাক, এগেনস্ট হিজ স্টমাক। মানুষটি কী করলেন? হেল্ড হিজ হ্যান্ডস, তার হাত দুটো ধরলেন, কোথায়? প্রেজড চেপে ধরলেন, এগেনস্ট হিজ স্টমাক তার পেটের ওপর, এগেনস্ট হিজ স্টমাক মানে তার পেটের ওপর। অ্যান্ড এবং ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, অ্যান্ড ব্লাড এবং রক্ত ফ্লোয়িং বেরিয়ে আসছে, ফ্রম আন্ডার দেম তাদের ওই ভিতর থেকে, আন্ডার দেম মানে তার ওই হাতের ভিতর থেকে, দেম মানে হাত, তাদের ওই হাতের ভিতর থেকে রক্ত বেরিয়ে আসছে। নেক্সট, হোয়েন হি রিচড দ্য জার, যখন তিনি পৌঁছলেন জারের কাছে, হি ফেল ফেইন্টিং অন দ্য গ্রাউন্ড মোর্নিং ফিবলি, হোয়েন হি রিচড দ্য জার যখন তিনি জারের কাছে পৌঁছলেন, হি ফেল ফেন্টিং তিনি অজ্ঞান হয়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়লেন, ফেন্টিং মানে অজ্ঞান হয়ে যাও, ফেল মানে পড়া, অন দ্য গ্রাউন্ড মাটির ওপর যখন পড়লেন তখন অজ্ঞান হয়ে পড়লেন। অ্যান্ড কী করছিলেন? মর্নিং ফিবলি, মর্নিং মানে কাতরাচ্ছিলেন, আর্তনাদ করছিলেন, ফিবলি দুর্বলভাবে, ফিবলি মানে দুর্বলভাবে। দ্য জার অ্যান্ড দ্য হারমিট unfastened the man's clothing. The jar and the hermit, jar and the hermit, jar এবং এই হারমিট সাধুটি unfastened মানে ওপেন্ড খুললেন, খুলে দিলেন কি? দ্য ম্যানস ক্লোদিং মানুষের এই পোশাকটি খুলে দিলেন। There was a large wound in his stomach. In his stomach there was a large wound, সেখানে ছিল একটা বড় ক্ষত, উন্ড মানে ক্ষত বা আঘাত, ইন স্টমাক তার এই পেটের ভেতর, তার পেটের ভিতরে, তারপর পেটে একটা বড় আঘাত ছিল। দ্য জার ওয়াশড ইট, জার কি করলেন? এটাকে ধুলেন।
অ্যাজ বেস্ট হি কুড, অ্যাজ বেস্ট হি কুড মানে পারত, তিনি পারতেন, অ্যাজ বেস্ট মানে যতটা তিনি পারতেন ততটা ভালো করে ধুলেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ, এবং এটাকে বেঁধে দিলেন, ব্যান্ডেজড ইট এবং এটাকে বেঁধে দিলেন উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার ওই রুমাল দিয়ে, হ্যান্ডকারচিপ মানে রুমাল, উইথ হিজ হ্যান্ডকারচিপ তার রুমাল দিয়ে, অ্যান্ড এবং উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড, অ্যান্ড উইথ এ টাওয়েল এবং একটা তোয়ালে দিয়ে, দ্য হারমিট হ্যাড যেটা ওই হারমিটের ছিল, যেটা ওই হারমিটের ছিল, সেই তোয়াল, যেহেতু হারমিট কী করছিল ওখানে কাজ করছিল, আর সাধুদের কাছে এটা তোয়ালে গায়ে থাকে, সেই জন্য সেই তোয়ালেটা দিয়েও বেঁধে দিল। বাট কিন্তু দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত ব্লাড মানে রক্ত, উড নট স্টপ থামলো না, ফ্লোয়িং মানে বেরোতে, কিন্তু রক্ত বেরোতে থামলো না। অ্যান্ড এবং দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ, জার কী করলেন এগেন অ্যান্ড এগেন বারবার রিমুভ করছিলেন, সরিয়ে দিচ্ছিলেন দ্য ব্যান্ডেজ, ওই ব্যান্ডেজটা। সোকড উইথ ওয়ার্ম ব্লাড, সোকড মানে যেটা ভিজে গিয়েছিল, উইথ ওয়ার্ম ব্লাড উষ্ণ রক্তে, ওয়ার্ম মানে উষ্ণ, ব্লাড মানে রক্ত, যেটা ভিজে গিয়েছিল উষ্ণ রক্তে। অ্যান্ড এবং ওয়াশড এবং ধুয়ে দিলেন। অ্যান্ড রিব্যান্ডেজড দ্য উন্ড, এবং ওই ক্ষতস্থানটা আবার তিনি ব্যান্ডেজ করলেন, রিব্যান্ডেজ মানে আবার ব্যান্ডেজ করলেন, দ্য উন্ড মানে ক্ষতস্থানটা। নাও নেক্সট প্যারা, হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন শেষে ওই রক্ত বেরোনো বন্ধ হলো, সিজড মানে বন্ধ হয়ে যাওয়া, ফ্লোয়িং মানে বেরোনো, যখন ওই রক্ত বেরোনো বন্ধ হলো, দ্য ম্যান রিসিভড অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, দ্য ম্যান দ্য ম্যান রিভাইভড পুনরায় বেঁচে উঠলেন, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞেস করলেন বা চাইলেন, আস্কড ফর মানে কি চাইলেন, সামথিং টু ড্রিঙ্ক কিছু চাইলেন, ড্রিঙ্ক করার জন্য মানে পান করার জন্য কিছু চাইলেন। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, এই জার কী করলেন, ব্রট নিয়ে এলেন, ফ্রেশ ওয়াটার নিয়ে এলেন মানে জল নিয়ে এলেন, অ্যান্ড এবং গেভ ইট টু হিম এবং এটা তিনি তাকে দিলেন। মিন হোয়াইল ইতিমধ্যে দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গেছে, ইতিমধ্যে সূর্য ডুবে গেছে, হ্যাডসেট মানে সূর্য অস্ত গেছে বা সূর্য ডুবে গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং ইট হ্যাড বিকাম কুল, এবং ইট মানে এই রাতটা, হ্যাড বিকাম কুল রাতটা ঠান্ডা হয়ে গেছে, যেহেতু সূর্যের আলো পড়ছে না, সেই জন্য ইয়ারটা কী হচ্ছে, উষ্ণ হচ্ছে না বা গরম হচ্ছে না, সেই জন্য রাতটা ঠান্ডা হয়ে গেছে। সো দ্য জার উইথ দ্য হারমিট সেলফ, তাই এই জার এই হারমিটের সাহায্যে, উইথ দ্য হারমিট সেলফ এই সাধুর সাহায্যে, ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট, ক্যারিড মানে বয়ে নিয়ে এলেন, দ্য উন্ডেড ম্যান এই আহত মানুষটিকে, ইনটু দ্য হার্ট ওই কুটিরের মধ্যে, অ্যান্ড লেড হিম অন দ্য বেড এবং শুইয়ে দিলেন, অন দ্য বেড তিনি ওই বেডের ওপর শুইয়ে দিলেন। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, লাইং অন দ্য বেড ওই বিছানার উপর শুয়ে, লাইং মানে শুয়ে, অন দ্য বেড বিছানার উপর শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইজ তার চোখগুলো বন্ধ করলো, অ্যান্ড ওয়াজ কোয়াইট এবং নিস্তব্ধ হয়ে গেল, ওয়াজ কোয়াইট এবং নিস্তব্ধ হয়েছিল, শান্ত ছিল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু জার এতটাই ক্লান্ত ছিল, উইথ হিজ ওয়াক তার এই হাঁটাতে, এই হেঁটে এসেছিলেন, উইথ হিজ ওয়াক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক এবং যে কাজটা করেছিলেন, ওই মাটি খুঁড়ছিলেন তিনি, জারও তো মাটি খুঁড়ছিলেন, সেই জন্য তিনি হেঁটে এসেছিলেন এবং তারপরে একটু কাজ করেছেন, সেই জন্য খুব ক্লান্ত হয়ে পড়লেন। হি হ্যাড ডান যেগুলো তিনি করেছিলেন, কোন দুটো করেছেন, ওয়াকিং করেছেন অ্যান্ড ওয়ার্কিং, দুটো কাজ করেছেন, ওয়াকিং আর ওয়ার্কিং এই দুটো কাজের জন্য তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন। দ্যাট হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশহোল্ড, যে তিনি ক্রাউচ ডাউন শুয়ে পড়লেন, ক্রাউচ ডাউন মানে গুটি হয়ে শুয়ে পড়লেন, মানে গুটিসুটি হয়ে শুয়ে পড়লেন। কোথায়, অন দ্য থ্রেশহোল্ড
চৌকাঠে বা প্রবেশস্থলে, থ্রেশহোল্ড মানে হচ্ছে চৌকাঠে বা প্রবেশস্থলেই তিনি শুয়ে পড়লেন, গুটিসুটি হয়ে চৌকাঠে বা প্রবেশস্থলে শুয়ে পড়লেন। দেখো মানুষটি শুয়ে পড়লো বেডের উপর, এবং যিনি সম্রাট তিনি কোথায়? চৌকাঠের ওপরেই শুয়ে পড়লেন, দরজার প্রবেশপথে, ঘরের প্রবেশপথে। অ্যান্ড এবং অলসো এবং অলসো ফেল asleep so soundly, অ্যান্ড অলসো এবং তিনি আরও, অলসো মানে আরও, ফেল asleep ঘুমিয়ে পড়লেন, সো সাউন্ডলি এত শব্দ করতে করতে ঘুমিয়ে পড়লেন, মানে নাক ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়লেন, দ্যাট হি স্লেপ্ট যে তিনি শুয়ে পড়লেন, অল থ্রু দ্য শর্ট সামার নাইট, অল থ্রু দ্য শর্ট সামার নাইট, সমস্ত এই গ্রীষ্মকালে ছোট রাত, এই গ্রীষ্মকালে ছোট রাতে তিনি শুয়ে পড়লেন ওইখানেই। when he awoke in the morning, যখন তিনি জেগে উঠলেন, অ্যাওয়েক মানে জেগে ওঠা, ইন দ্য মর্নিং সকালবেলায়, যখন তিনি সকালবেলায় জেগে উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, ইট ওয়াজ লং এটা ছিল অনেক আগে, ইট ওয়াজ লং বিফোর এটা ছিল অনেক আগে, হি কুড রিমেম্বার তিনি মনে করতে পারার অনেক আগেই, হোয়ার হি ওয়াজ তিনি কোথায় ছিলেন, অ্যান্ড হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান এবং ওই অদ্ভুত দাড়িওয়ালা লোকটিকে, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, বিয়ার্ডেড ম্যান ওই অদ্ভুত দাড়িওয়ালা লোকটি বা কে, লাইং অন দ্য বেড যিনি শুয়ে আছেন বেডের ওপর, অ্যান্ড গেজিং এবং এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইস তার দিকে তাকিয়ে আছেন মনোযোগের সঙ্গে, গেজিং মানে তাকিয়ে আসছেন, ইন্টেন্টলি মনোযোগের সঙ্গে বা গভীরভাবে তাকিয়ে আছেন, অ্যাট হিম তার দিকে, উইথ শাইনিং আইস তার এই উজ্জ্বল চোখ দিয়ে, উইথ শাইনিং আইস এবং তার চোখগুলো কী করছে, জ্বলজ্বল করছে। নেক্সট লাইন, ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান, আমাকে ক্ষমা করে দিন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান, ইন আ উইক ভয়েস একটু দুর্বল কণ্ঠস্বরে বললেন, একটু দুর্বল, উইক মানে দুর্বল কণ্ঠস্বরে বললেন, আমাকে ক্ষমা করে দিন। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, যখন তিনি দেখলেন, মানে এখানে কে দেখলেন, ওই বিয়ার্ডেড ম্যান, যখন ওই বিয়ার্ডেড ম্যানটি দেখলেন, দ্য জার ওয়াজ অ্যাওয়েক যে জার জেগেছিলেন, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম এবং তিনি তার দিকে তাকাচ্ছিলেন, মানে জারও তার দিকে তাকাচ্ছিল, সেই জন্য বিয়ার্ডেড ম্যান কি বলল, ফরগিভ মি আমাকে ক্ষমা করে দিন। আই ডু নট নো ইউ আমি আপনাকে চিনি না, আই ডু নট নো ইউ আমি আপনাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ এবং কিছুই নেই, হ্যাভ নাথিং কিছুই নেই, টু ফরগিভ ইউ ক্ষমা করার জন্য, আপনাকে ক্ষমা করার জন্য তো কোনো কারণ নেই, সেড দ্য জার এই জার বললেন। আজকে তাহলে এই পর্যন্ত থাক, এবং নেক্সটে আমরা বাকি ভিডিওটাই কমপ্লিট করে দেবো, নেক্সট দিন আমি কমপ্লিট করে দেবো। ওকে, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এখানে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংস বলে দিচ্ছি, লাইন বাই লাইন আমি মিনিংস বলে দিচ্ছি, সেই জন্য তোমাদের কোনো প্রবলেম থাকা উচিত নয়। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।